চাল কুমড়ার মুরাব্বা বানাবো। পাশে থেকে দেখেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা? কুমড়াটাকে আগে কেটে নিলাম। তো কাটার পরে ভিতরে দেখছি একটু হালকা হালকা পচা হয়েছে। তো এখানে যে বোমরা না কি কয় সেই পোকায় আল বসাইছিল। যাই হোক, কাটাকাটি শেষ, এখন ধোয়া কাচার পালা। আগেকার দিনের মানুষ বলে এগুলো খেজুরের কাটা দিয়ে কাচতো। তো আমরা ডিজিটাল যুগের মানুষ, তাই কাটা চামচ দিয়ে কাইচে ফেলাইছি। এখন হালকা একটু ভাপ দিয়ে নেব। তারপরে ভাপ দেওয়ার পরে কত পানি বেরোয়েছে দেখছেন? পানি জাতীয় জিনিস তো ভাপানোর পর একটু রস ঝরাই নিলাম। এখন কিন্তু একদম শুকাই গেছে। কাইটা পিস পিস কইরে, যেহেতু অত বড় বড় তার চিনির ভিতরে দিয়ে নাড়াচাড়া করা যাবে না, তাই ছোটো করে নিচ্ছি। আমাদের গ্রামে কিন্তু এগুলো আগে অনেক প্রচলিত ছিল। এখন কষ্টের ভয়ে বা সবাই তো বর্তমানে শৌখিন মানুষ, আমরা কেউ কিছু করতে চাই না। যাই হোক, হয়ে গেছে আমার রান্না। কেমন হয়েছে সবাই কমেন্টে জানিয়েন। ভালো থাকেন।